संख्या 005 आप हावड़ा व्लादिमीर एक्सप्रेस वेलकम बैक टू माई चैनल द शाइनिंग बॉक्स। आज के आमी जाচ্ছি তারাপীঠে আর তারাপীঠে যাচ্ছি আজকে আমি কুলিক এক্সপ্রেসের ভিস্টাডোম কোচে করে। চলো আজকে আমাদের এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সকাল 8:50 আর 8:55তেই কিন্তু এই ট্রেন ছেড়ে যাবে আমাদের তারাপীঠের উদ্দেশ্যে, অর্থাৎ রামপুরহাটের উদ্দেশ্যে। আর এটা কিন্তু যে ওল্ড প্ল্যাটফর্ম রয়েছে 11 নাম্বার, সেখান থেকেই ছাড়ছে। আর এই ট্রেনটা রাধিকাপুর পর্যন্ত যায় আর আমরা নেমে যাব রামপুরহাটে। এই কুলিক এক্সপ্রেস ভিস্টাডোম কোচটা যেরকম তোমরা সবসময় দেখো যে পেছন দিকটা পুরো একদম ক্লিয়ার থাকে, যেখান থেকে খুব সুন্দর তোমরা ভিউ পাবে, সেই রকমই কিন্তু একদম ইঞ্জিনের পরেই এই কোচটা, সেই জন্য কিন্তু তোমাদের খুব বেশি হেঁটে যেয়ে আসতে হবে তার কোনো দরকার নেই। আর এসে উঠে গিয়েই এখানে কিন্তু লাগেজ রাখার জায়গা রয়েছে আর সামনেই রয়েছে বসার জায়গাটা। সকাল 9টার সময় কিন্তু আমাদের ট্রেন ছেড়ে গেল, 5 মিনিট মতো লেট। আচ্ছা, এই সিটের তলায় কিন্তু একটা লিভার রয়েছে, সেই লিভারটাতে প্রেস করে কিন্তু তোমরা এই চেয়ারটাকে এরকমভাবে রোটেট করতে পারবে। তবে হ্যাঁ, একটা কথা বলি, দুটো চেয়ার কিন্তু পাশাপাশি তোমরা রোটেট করতে পারবে না, যে কোনো একটা চেয়ার কিন্তু রোটেট হবে। তো এই জিনিসটা খুব ডিসঅ্যাপয়েন্টেড যে এই চেয়ারটা ধরো ওনারা ঘুরিয়েছেন, এখন কিন্তু আমাদের চেয়ারটা আর আমরা ঘোরাতে পারবো না। মানে এমনিতে তো হওয়া উচিত যে দুটো চেয়ারই ঘুরবে, কেননা সেম অ্যামাউন্টই সবাই পে করেছে, তো সবারই ইচ্ছে করবে যে এরকমভাবে ঘুরিয়ে যেতে, কিন্তু সেটা কিন্তু হবে না। ট্রেন ছেড়ে গেছে আমাদের হাওড়া থেকে আর এখন কিন্তু বেশ সুন্দর এই জায়গাটা থেকে লাগছে। মানে প্রথম টাইম আমি ভিস্টাডোমে এই হাওড়া থেকে যাচ্ছি রামপুরহাট অবধি, এক্সপিরিয়েন্সটা কিন্তু বেশ ভালো লাগছে। ভিস্টাডোম কোচের এই অবজারভেশন ডেকটা কিন্তু আমার দারুণ লাগে, মানে এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগে। এখনও কিন্তু এই রেল লাইনের এই জায়গাটা এখনও পর্যন্ত সেই সবুজে ঘেরা জায়গাটা আসেনি, সেই জন্য অতটা ভালো লাগছে না। কিন্তু আরেকটু যদি আমরা দূরের দিকে যাই তাহলে কিন্তু দারুণ সুন্দর এখান থেকে ভিউ পাবো আশা করছি। তবে এখানে একটা কথা বলি, এই ট্রেনে কিন্তু এই জায়গাটাতে তো এসি নেই, সব থেকে বড় কথা। আর এইদিকে যে দুটো ফ্যান রয়েছে, দুটো ফ্যানই কিন্তু কাজ করে না, মানে ভীষণ পরিমাণে গরম, বুঝতেই পারছো, পুরোপুরি ডিরেক্ট এখানে সানলাইটটা আসছে বলে। আর এমনিতে তো খুবই গরম রয়েছে বাইরেও, তো এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না।
তো দেখো এখানে পাখা চালানোর চেষ্টা চলছে, কিন্তু পাখা চলছে না, কোনো দিকেরটাই চলছে না, এই দিকেরটাও চলছে না। তো এত গরমের ভেতরে এখানে দাঁড়িয়ে থাকাটাও সত্যি একটু অসম্ভব ব্যাপার। হাওড়া টু রাধিকাপুর এই কুলিক এক্সপ্রেস কিন্তু রাধিকাপুরে পৌঁছায় বিকেল 6:30টার সময়, আর আমরা নেমে যাব রামপুরহাটে, আর সেটা পৌঁছানোর রাইট টাইম হচ্ছে 12:45। বন্দে ভারতে যেরকম দেখেছিলাম এরকম প্রেস করলেই দরজা খুলে গেল। এই ভিস্টাডোম কোচে কিন্তু টোটাল 44টা সিট রয়েছে, আর আমাদের সিট নাম্বার হচ্ছে 35 আর 36। তো এই চেয়ারের নিচ দিকটাতে কিন্তু একটা লিভার রয়েছে, এই লিভারে প্রেস করে তোমরা কিন্তু এই পুরো চেয়ারটাকে 360-তে ঘোরাতে পারবে। এই সিটগুলোতে কিন্তু বেশ অনেকটাই লেগ স্পেস রয়েছে, আর এখানে কিন্তু লেগ রেস্টও রয়েছে, অনেকটা স্পেস আছে, মানে কোনো অসুবিধা তোমাদের হবে না। এখানে দুটো কিন্তু বটল হোল্ডারও দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু আর্মরেস্ট রয়েছে, আর আর্মরেস্টটা তুললেই এখানে কিন্তু এই যে টেবিলটা, যেটাতে তোমরা খাবার রেখে খেতে পারবে বা কোনো কাজকর্ম কিন্তু এটা থেকে করতে পারবে। আর চেয়ারের এখানে কিন্তু একটা বাটন রয়েছে, যেটা দিয়ে তোমরা চেয়ারটাকে একটুখানি নিজের পজিশন মতো করে নিতে পারবে। আর এখানে কিন্তু চার্জিং পয়েন্টও রয়েছে। সেপারেটেড, মানে এখান থেকে তোমরা অন্য কোচে কিন্তু যেতে পারবে না, এটা টোটালি সেপারেটেড। যেখানে লাগেজ রাখা হয় তার ঠিক পাশেই কিন্তু রয়েছে এই ওয়াশরুম, আর এখানে দুটো ওয়াশরুম রয়েছে, দুটোই কিন্তু ওয়েস্টার্ন রয়েছে, আর এখানে রয়েছে বেসিন। এই জায়গাটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর অনেকটাই কিন্তু এখানেও স্পেস রয়েছে। আর ওয়াশরুমটাও কিন্তু বেশ পরিষ্কার। এইখানে বসে বসে কিন্তু এই সুন্দর সবুজ প্রকৃতিকে দেখতে দারুণ লাগছে, মানে স্পেশালি এই জিনিসটার জন্যই কিন্তু ভিস্টাডোম ক্লাসটা আমার ভালো লাগে। এই জার্নিটা কিন্তু বেশ কমফোর্টেবল। ও কিন্তু দেখো আনন্দ সহকারে ক্লে দিয়ে সুন্দর সুন্দর, এটা কি বানাচ্ছ? বাইক বানাচ্ছে। ব্যান্ডেলে কিন্তু কোনো রকম স্টপেজ নেই, কিন্তু তবুও এখানে বেশ কিছুক্ষণ ধরে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আর ট্রেন কিন্তু লেটও চলছে। 9:53-তে পৌঁছানোর কথা ছিল ব্যান্ডেলে, আমরা পৌঁছেছি 9:58-তে, এখন অলরেডি 10:02 বাজে। তো এখনও পর্যন্ত ট্রেন কিন্তু ছাড়েনি। 10:05 বাজে, আর এখন আমাদের ট্রেন ছাড়লো ব্যান্ডেল স্টেশন থেকে। আমরা বর্ধমানে ঢুকলাম। বর্ধমানে ঢোকার টাইম ছিল 10:52, এখন 10:54 বাজে, মানে 2 মিনিট মতো একটু স্লো চলছে ট্রেন, বাট ঠিকই আছে। দুটো চা দাও, একটা কফি দাও। দুটো চা, একটা কফি। ঠিক 10:56-তে কিন্তু বর্ধমান ছেড়ে আমাদের ট্রেন চললো রামপুরহাটের উদ্দেশ্যে। আর এখানে কিন্তু নিয়ে নিলাম আমরা কফি, 20 টাকা করে নিল, ঠিকই আছে টেস্ট।
পুরো পদ্ম দিঘিটা দেখো কি সুন্দর, আর তার পাশ দিকটাতেই কিন্তু এরকম আমবন, কি সুন্দর এই জায়গাটা। এখন পদ্ম ফুল ফুটে থাকলে আরো বেশি সুন্দর লাগতো। এই ভিস্টাডোম কোচের যে প্রাইস রয়েছে সেটা তোমাদেরকে বলে দিই। রামপুরহাট পর্যন্ত এই ভিস্টাডোম কোচের প্রাইস হচ্ছে 985। আচ্ছা, ভিস্টাডোম ছাড়াও এই ট্রেনে যে যে ক্লাসগুলো রয়েছে এবং তার প্রাইস কি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। সেকেন্ড সিটিংয়ের প্রাইস হচ্ছে এখানে 100 টাকা, আর এসি 3 টায়ারের প্রাইস হচ্ছে 505 টাকা। আর এই যে ভিস্টাডোম এটার প্রাইস তো তোমাদেরকে বললামই 985 টাকা, আর এসি চেয়ার কার হচ্ছে 365 টাকা। আজকে হচ্ছে সেপ্টেম্বরের 20 তারিখ, আর আজকে আমরা যাচ্ছি এখন রামপুরহাটের উদ্দেশ্যে, অর্থাৎ তারাপীঠে যাচ্ছি আমরা। তো কয়েকটা কথা বলি এই ট্রেন সম্পর্কে, সেটা হচ্ছে এই যে আমরা এতটা টাকা ফেয়ার দিয়ে এখানে আসছি, এই ট্রেনে করে যে যাচ্ছি, ট্রেনে কিন্তু সেই রকম ফেসিলিটিসগুলো আমরা পাচ্ছি না। যেমন ধরো এই যে অবজারভেশন ডেক, এখানেই তো বেশিরভাগ যারা ধরো ফার্স্ট টাইম ভিস্টাডোমে চড়ছো বা আমার মতো ধরো 2-3 বার চড়েছো, কিন্তু তবুও তাদের এই ভিস্টাডোম কোচটা কিন্তু খুবই ভালো লাগে, কেননা এখান থেকে ভিউটা খুব ভালো পাওয়া যায়। সেই জায়গাটাতে যদি ঠিকঠাক মতো ফ্যান না চলে তাহলে কিন্তু খুবই মুশকিল, কেননা তোমরা সবাই জানো এখন কীরকম পরিমাণে গরম পড়েছে। কলকাতাতে তো গরমই, সাথে কিন্তু বাইরের জায়গাগুলোতেও ভীষণ গরম। তো এখানে তোমরা বেশিক্ষণ থাকতেও পারবে না, ফ্যানও চলছে না। তখন তো তোমাদেরকে দেখালাম পাখা চলছে না, এই দিকের ফ্যানটা কিন্তু এখন চলছে, জানি না কি করে বাট চলছে। বর্ষার পরে এই বাংলার প্রকৃতি কিন্তু অসাধারণ সুন্দরভাবে সেজে উঠেছে। দেখো সবুজ ধানের ক্ষেত চারিদিকে, আর তার মাঝখানে ফুটে রয়েছে এরকম কাশফুল। চারিদিকে দেখো জলে পরিপূর্ণ, আর তার মাঝখানে ফুটে রয়েছে এই যে কাশফুল। শরতের প্রারম্ভেই দেখা যাচ্ছে এই কাশফুল, জানান দিচ্ছে পুজো চলে এসেছে। অজয় নদী আসছে, এরপরে ওই জায়গাটা না এই সময়টাতে কাশফুলে পুরো ভরে থাকে, দারুণ সুন্দর লাগে। চেষ্টা করব সেটাও তোমাদেরকে দেখাতে। আমাদের ট্রেন বোলপুর স্টেশনে দাঁড়ালো। এখানে পৌঁছানোর সময় ছিল 11টা 35, আর এখন ঢুকেছে 11টা 45। গ্রিন মটর আর কি কি আছে গো? এই ঝালটা একটা নেবো, নেবো না? না, ওটা খুব ঝাল। তাহলে ছোলা দাও। আচ্ছা, এখানে কিন্তু এরকম মটর, তারপর চকলেট এগুলো উঠেছে, তোমরা চাইলে এরকম নিতে পারো। অনেকক্ষণ পরে এরকম একজনকেই দেখলাম উঠতে। এই ট্রেনে কিন্তু সেরকমভাবে কোনো হকার ওঠে না, এই ফার্স্ট একটা হকারই দেখলাম,
এবং আমরা মটর বাদাম এগুলো সব কিনলাম। কিন্তু এমনি ট্রেনে গেলে মানে ধরো মা তারাতে যখন আমরা গেছিলাম প্রচুর হকার উঠতো, সেখানে ঝালমুড়ি থেকে শুরু করে সব কিছু খেতে খেতে যাওয়ার যে একটা আলাদা আনন্দ সেটা কিন্তু এখানে তোমরা পাবে না। আচ্ছা, এই ট্রেনে কিন্তু কোনো ক্যাটারিং সার্ভিস নেই, মানে ধরো এই কোচটার কথা বলছি, এখানে কিন্তু কোনো হকারও সেরকমভাবে ওঠে না। একটাই জাস্ট হকার উঠেছিল, আমরা তার কাছ থেকে একটু ওই বাদাম টাদাম এগুলো কিনলাম। তো যারা এই কোচে আসবে তারা কিন্তু বাড়ি থেকে খাবার নিয়ে আসবে বা এখান থেকে হাওড়া স্টেশন থেকে কিনে নিয়ে উঠতে পারো। এছাড়া বর্ধমানে তো ট্রেন দাঁড়াবেই, তখন তোমরা কিছু কিনে নিতে পারো। বোলপুরে কিন্তু পুরো ট্রেন প্রায় ফাঁকা হয়ে গেছে, মানে গুটি কয়েকজন জাস্ট বসে রয়েছি আর পুরো কম্পার্টমেন্টটাই আমাদের এখন। পৌঁছে গেছি আমরা প্রান্তিক স্টেশনে। একদম ঠিক টাইমে প্রান্তিক ছেড়ে আমরা চললাম রামপুরহাটের দিকে। এইভাবে চেয়ারগুলোকে রোটেট করে বসতে কিন্তু দারুণ লাগছে। পুরো সামনে এত বড় একটা কাঁচের জানলা আর সেখান থেকে দারুণ সুন্দর ভিউ। চারিদিকে কাশফুলের বন, দেখো কত কাশফুল ফুটেছে। আমার কিন্তু কুলিক এক্সপ্রেসের এই জার্নিটা ভীষণ ভালো লাগলো, খুবই কমফোর্টেবল। আমরা চলে এসেছি তারাপীঠ রোডে, এরপরেই নামবো আমরা। তবে একটা কথা না বললেই নয়, মানে ধরো আমরা এখানে 985 টাকা দিয়ে এই ট্রেনের টিকিট কাটছি ঠিকই, মানে এই বিস্তাদম কোচে টিকিট কাটছি ঠিকই, অথচ এখানে কিন্তু সেরকমভাবে একটা কমপ্লিমেন্টারি জলের বোতলও অবধি দেওয়া হয় না। মানে আমরা এই গরমের মধ্যে যাচ্ছি তো সত্যিকারের জলের বোতল একটা দেওয়া হলে খুবই ভালো হতো। মানে আমাদের সাথে একটা করে বোতল ছিল যেটা রীতিমতো শেষ হয়ে গেছে, এখন জলও উঠছে না, কিছুই উঠছে না। এটা একটুখানি কষ্ট করে, এই দিকটা যদি একটু ভেবে দেখা হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। আমরা পৌঁছে গেছি রামপুরহাটে, আর ট্রেন কিন্তু আমাদের 15 মিনিট মতো লেট ছিল। আমাদের পৌঁছানোর কথা ছিল 12:45, আমরা পৌঁছালাম 1টার সময়। তো আমাদের জার্নিটা কিন্তু ভীষণই ভালো ছিল। ভিস্টাডোম কোচে এই ফার্স্টবার আমরা এলাম হাওড়া থেকে রামপুরহাটে, এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ ছিল। তো তোমরা যারা চাইছো বোলপুরে বা রামপুরহাটে আসবে তারা কিন্তু একবার অন্তত এই ভিস্টাডোম কোচটাতে আসতেই পারো। তবে আমার মতে কিন্তু এটা একটুখানি এক্সপেন্সিভ আছে। একবার যদি তোমরা চাও যে এক্সপিরিয়েন্স করবে তার জন্য তোমরা আসতেই পারো। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।